ভাজি করলে আমি হ্যাঁ। আজকে মা রাঁধুনির হাতে প্রবলেম, ওই জন্য আজকে তুই হেল্প করে দে মাখা মাখা। কি দিব? হলুদ। হলুদ আচ্ছা, বেশি যাবে লবণ না দিছস? তো করে দে দিছি, লবণ দিছি। বুঝছি আমার ভাই পণ্ডিত, রান্না সব পারে। বিদেশে কত রান্না করছি। আমাদেরকে রান্না করে খাওয়ায়নি শুধু। হালকা একটা মরিচ দিয়ে দে মরিচ বুঝছি আর কিছু না। ভালো করে মাখ যাতে সব জায়গায় যায়। ভালো করে দিচ্ছি। এগুলো মাঝখানের পেটি, তারপরে ফিস, তো এগুলো এমনি তো রান্না করলে যেমনি রান্না করবে এমনি ভালো হবে। আর কি দিব? মশলা দিব এখন? মশলা এখন না, মশলা রান্না এই যে মাখিয়ে দিলাম লবণ, মরিচ, হলুদ দিয়ে। মাখি মার হাতে একটু সমস্যা, কালকে মাছগুলো কুটছে যে ব্যথা পাইছে, তো ভাবলাম যে আমি করি। এই দেখো মাছগুলো এখন ভাজি করবো। চিট আওয়াজ হবে। মাছ ভাজি করলে যদি আওয়াজ না হয় তাহলে তার রান্নার কোনো স্বাদই পাওয়া যায় না, তাই না? এগুলো একটু ভাজি করলে কাঁচা গন্ধটা আর লাগে না। অনেকে কাঁচা খেতে পারে, বাট আমাদের ঘরে সবাই ভাজিটাই পছন্দ করে, মানে ভাজি করে রান্না করলে জিনিসটা কাঁচা গন্ধটা থাকে না। সেই জন্য একটু যদি ভাজি করে ফেলা হয় তাহলে ভালো। তো এই ক্ষেত্রে একটু ভাজি করে ফেলতেছে মা, না মা, কাঁচা গন্ধ না থাকার জন্য। হ্যাঁ মাই বলে যে কাঁচা গন্ধ থাকবে না যদি ভাজি করে। গন্ধটা লাগবে না, সেই জন্য ভাজি করা হবে। দেখো কালারটা চলে আসছে, বাজে রেখো, উল্টাই দিব। উল্টাই দিলে কিন্তু অনেক সাবধানে করতে হয়, কারণ আবার ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে। পুরো গেলে তো হবে না। পাঙ্গাস মাছ বেশি রিক্স, মা ছাড়া পারবো না। মা আসো তো। দিচ্ছি রে, দাঁড়াও পাচ্ছি একসাথে। পুড়ে গেছে মা? ঠিক আছে, হবে না, ঠিক আছে। কালারটা চলে আসছে, ভাজির কালারটা দেখো নিয়ে যেতেছে এখন। হ্যাঁ